সামান্য ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি। পরিবারের অভিযোগ, তারপরেই সেই ঘটনার জেরে বন্ধুর হাতে জানে শেষ হয়ে যায় ছোটবেলার বন্ধু। শুক্রবার 31শে অক্টোবর গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাটের কামারপুকুরে। ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম রামচন্দ্র ঘোষাল, বয়স 26 বছর। জানা গিয়েছে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে চলছিল খাওয়া দাওয়া, আর সেই সময় সামান্য ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে অশান্তির সূত্রপাত হয়। জানা গিয়েছে কামারপুকুরের লাহাবাজারের একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় ভাসান ছিল। রাত 1:30 নাগাদ বিসর্জনের পর ক্লাবের সামনে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আর সেখানে ডিম খাওয়া নিয়ে রামচন্দ্রের সঙ্গে কয়েকজনের বচসা হয়। তারপর খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় ফের বচসা শুরু হয়। তখনই রাজু মাইতি নামের এক বন্ধু রামচন্দ্রকে লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করে। পরিবারের লোকজন তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তুই মেরেছিস তো? হ্যাঁ, স্বীকার কর, মেরেছিস তো? মেরেছিস তো? হ্যাঁ, আমি তো সামনে ছিল, তুই মেরেছিস কিনা? হ্যাঁ, তুই মারিনিস, আমি ভিডিওতে অস্বীকার করছিস? তুই তো মারলি, তুই মেরেছিস তো? হ্যাঁ, স্বীকার কর, মেরেছিস তো? মেরেছিস তো? হ্যাঁ, আমি তো সামনে ছিল, তুই মেরেছিস কিনা? হ্যাঁ, তুই মারিনিস। মৃতের মা রেখা ঘোষাল কি বলছেন শুনবো। 11:30 পৌনে 12টা ওকে নিয়ে চলে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো কী হয়েছে কী হয়েছে, বললো নি কিছু, বলে কি সারা দিল নি, চলে গেল। দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি। তারপরে আবার সুজাতার ভাই ফোন করে বলল যে দিদি জামাইবাবু আর না, দিদি জামাইবাবু নয়, সারা হয়ে গেছে। তখন আমি রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছি, জল ট্যাঙ্কেও দিয়ে ছুটে ছুটে গেছি। দিয়ে বাবা আমি বলছি না, আমার ছেলে কিছু করতে পারিনি, এমন কিছু আমি কিছু করিনি। কি কারণে হয়েছে বলে আপনারা জানতে পারলেন? হ্যাঁ, কি কারণে, কি একটা ডিম নাকি কি খেয়ে নিয়েছে নাকি কি বলছে। ওই অর্কেস্ট্রা দেখতে গেছিল ঠাকুর বিসর্জন। তাহলে কোথায় সেটা? ওই ক্লাবে, বিএসবি ক্লাবে। সেই নিয়ে গন্ডগোল? সেই নিয়ে গন্ডগোল হয়েছে। কে মেরেছে বলে জানতে পেরেছেন আপনারা? ওই যে সিনেমা তোলার ওই যে ভিডিও ছেলেটা, টোটো ইয়ে বালি বয়ে, ওর ব্যবস্থা করো তোমরা, ব্যবস্থা। আমার ছেলে রাজনীতির মতন আমার ছেলেকে মেরে দিয়েছে। মৃতের বাবা তারকনাথ ঘোষাল কি বলছেন শুনবো। আমি তো জানি না, আমি ঘরে শুয়ে আছি। আমাকে শান্তু ঘোষাল সিভিক পুলিশে চাকরি করে, সে আমাদের নিজের ভাই হয়। সে আমাকে বাড়িতে ডাকতে আসে, এবার চলো তোমার ছেলের কি হয়েছে। যে এই খনিকার সামনে পড়ে আছে, ঘাড় লেতেই গেছে, ঘাড়ে এমন মেরেছে, ঘাড়টা দেখছি পুরো ফুলে আছে। শালা ছিল কাছে, শালা অনেক ডাকাডাকি কর, অনেকক্ষণ বাদে লোক আসে, এসে তারপর ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে। ওখানে ডাক্তার বলে ডেট বলে, এখন আরামবাগে ভর্তি আছে। কি থেকে সূত্রপাত আপনারা জানেন? ওখানে এখন যেটা শুনছি, ডিম দিয়ে ঝামেলা হয়েছিল, ক্লাবের মধ্যেই হয়েছে, ভিএসবি ক্লাবে। ভিএসবি ক্লাবে ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল, ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে, ঝামেলা হচ্ছিল দেখে। তারা একটু কোনো স্টেপ নেয়নি, যে আমাকে ফোন পর্যন্ত করেনি যে তোমার ছেলেকে মারছে নিয়ে যাও। লাহাবাজারে যখন মারা গেছে তখন আমাকে এসে ডাকতে এসছে। ভিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে আমরা সব পালিয়ে গেছে। আমরা 4 ভাই ভিএসবি ক্লাবের মেম্বার, ওদেরকে বলা উচিত ছিল, যোগা ঘোষ, আশিস দিয়ে, ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে, বাইরে আছে, এখন নিয়ে চলে যাও। কেউ একটু খবর পর্যন্ত আমাদের দেয়নি। আমাকে শান্তু এসে, আমার ভাই এসে ডেকে নিয়ে গেল। আপনারা এখন কি চাইছেন? যাতে যারা মেরেছে, এই আর কি বলবো।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আর এদিকে যেখানে বচসা চলছিল সেখানে 100 মিটারের মধ্যে রয়েছে পুলিশ ক্যাম্প। কয়েকদিন আগে পুলিশ সুপার এসে নজরদারির জন্য একাধিক সিসি ক্যামেরার উদ্বোধন করেন। তারপরেও এই ঘটনার এলাকার নিরাপত্তা এবং নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মৃতের আত্মীয় মঙ্গলদীপ কুণ্ডু কি বলছেন শুনুন। পুজো উপলক্ষে, বিসর্জন উপলক্ষে আর কি একটা ছোট অনুষ্ঠান হচ্ছিল। তারপরে ক্লাবে খাওয়া দাওয়ার পরে একটু বিসর্জনের পরে আর কি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওইখানে। দিয়ে সবাই ওইখানে ক্লাবের সদস্যরা আর সবাই খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পর দিয়ে ডিম নিয়ে একটা প্রবলেম হয়েছিল। সবারই 2-3 জন ডিম পায়নি, সেই নিয়ে একটু প্রবলেম হয়েছিল। দিয়ে তারপরে সে খাওয়া দাওয়ার পর যখন বাড়ি ফিরে তখন ওই এখানে কাছাকাছি সিনেমাতলা 10 গড়া এই সাইডের একটা দাদা আর কি, রাজু বলে নাম, রাজু মাইতি, ওনাকে রেডি ছিল মারার জন্য। দিয়ে ও যখন বাড়ি ফিরছে তখন ঠিক ওই লাহাবাজার মাথাটাতেই ওইখানটাতেই ওকে একবারে এই জায়গাটাই মারে, সঙ্গে সঙ্গে খিচে একদম পড়ে যায়। তারপর থেকে এরকম। যে মেয়ের যাকে মারলো তার নাম কি? তার নাম রামচন্দ্র ঘোষাল। বয়স? বয়স 26। মানে ঘটনাস্থলে মৃত্যু হয়? হ্যাঁ, ঘটনাস্থলে সঙ্গে স্পট। অন্যদিকে ক্লাব সেক্রেটারি আশিস দেখি বলছেন শুনবো। ক্লাবে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাওয়ার পরের ঘটনা। বিসর্জন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, ভাত খেয়ে ভাত খেয়েছে, সবাই বেরিয়ে গেছে, চাবি দিয়ে সবাই যারা চলে গেছে, তারপরের ঘটনা। কি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা আমি তো স্পটে ছিলাম না, বলতে পারবো না। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে রাজ্য পুলিশ। পোস্টে লেখা হয়েছে, শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন অনুষ্ঠান শেষে কামারপুকুর ডিএসপি ক্লাব প্রাঙ্গণে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল। খাওয়া শেষে ডিম পরিবেশন নিয়ে সামান্য বচসা থেকে তর্ক বিতর্ক এবং পরে হাতাহাতি শুরু হয়। আর এই ঘটনায় রামচন্দ্র ঘোষাল বয়স 26 সে আহত হয়। তখনই তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত পুলিশের টহল গাড়ি পৌঁছে যায় ঘটনাস্থলে। আহত রামচন্দ্রকে দ্রুত কামারপুকুর বিপিএইচসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানে যা জানা গিয়েছে, মৃত ব্যক্তি এবং তার পূর্ব পরিচিত এবং নিকট বন্ধু রাজু মাইতির মধ্যে তর্ক বিতর্ক থেকেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ। এর সঙ্গে ধর্ম বা রাজনীতির কোনো দূরতম সম্পর্ক নেই। বিভিন্ন মহল থেকে যে ধরনের ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এসব মন্তব্যের একমাত্র উদ্দেশ্য। কামারপুকুরের শ্রী রামচন্দ্র ঘোষালের মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই বিষয়ে পুলিশের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। ঘটনার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাজু মাইতিকে গ্রেপ্তার করে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অপরাধ যেই করুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিভ্রান্তিকর প্রচার চালানোর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুরোধে গুজবে কান দেবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।